দখলদার ইসরায়েলি বাহিনী এবং লেবানন পুরোদমে যুদ্ধ চলছে, যার জেরে পৃথিবী এখন তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে। এর মধ্যেই একের পর এক মুসলিম বিশ্বের শীর্ষ নেতাদের হত্যা করে চলেছে দখলদার ইসরায়েলি বাহিনী। জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমে সংবাদ শিরোনাম। আগামীকাল থেকে ইসরায়েল সীমান্তে লড়াই তীব্রতর হবে বলেছেন নাসরুল্লাহ। এরপর জানিয়ে দিব জাতিসংঘকে ইসরায়েলের সন্ত্রাসী কার্যকলাপের বিরুদ্ধে কঠোর অবস্থান জানালো ইরান। এদিকে ইসরায়েলকে সতর্ক করে যে হুঁশিয়ারি দিল রাশিয়া। এরপর জানিয়ে দিব গাজা যুদ্ধবিরতি নিয়ে ছেলেখেলা করছে ব্লিংকেন। আরো জানিয়ে দিব হানিয়ার জানাজায় লাখ মানুষের ঢল। সর্বশেষ জানিয়ে দিব ভারতের ৩০০ ব্যাংকে সাইবার হামলা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। আজ থেকে ইসরায়েল সীমান্তে লড়াই তীব্রতর হবে বলেছেন নাসরুল্লাহ। হিজবুল্লাহর সামরিক কমান্ডার ফুয়াদ শুকরের অন্ত্যেষ্টিক্রিয়ায় লেবাননের শক্তিশালী সশস্ত্র সংগঠনটির নেতা হাসান নাসরুল্লাহ বলেছেন তারা একটি সুনির্দিষ্ট প্রতিক্রিয়া খুঁজছেন এবং ইসরায়েলিরা জানে না কোথা থেকে এটি আসবে। শুকরের হত্যার কারণে সংগঠনের কার্যকারিতার ওপর প্রভাব পড়বে না বলে মন্তব্য করেন তিনি। নাসরুল্লাহ বলেন, আমাদের কমান্ডারদের একজন শহীদ হলেন, তাকে দ্রুত প্রতিস্থাপন করা হয়। আমাদের কাছে চমৎকার নতুন প্রজন্মের কমান্ডার রয়েছে। তিনি জোর দিয়ে বলেন, হামাস, হিজবুল্লাহ এবং অন্য ইরান সমর্থিত গ্রুপগুলির ওপর সামরিক চাপ কোনো কাজ করবে না, তারা আত্মসমর্পণ করবে না। উল্লেখ্য, মঙ্গলবার সন্ধ্যায় লেবাননের রাজধানী বৈরুতে হিজবুল্লাহর কমান্ডার ফুয়াদ শুকরকে লক্ষ্য করে ইসরায়েল বিমান হামলা চালায়। ওই হামলায় তিনি নিহত হন। নাসরুল্লাহ বলেন, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর আকাঙ্ক্ষা হলো হামাস তাকে বলবে, এসো, এখানে বন্দিরা এবং অস্ত্র আছে, কিন্তু এটি ঘটবে না। আমরা আত্মসমর্পণ করব না, গাজাতে নয়, লেবাননে নয়, ইয়েমেনেও নয়। জাতিসংঘকে ইসরায়েলের সন্ত্রাসী কার্যকলাপের বিরুদ্ধে কঠোর অবস্থান জানালো ইরান। ইরানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আলী বাগেরি কানি জাতিসংঘ মহাসচিব, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রধান এবং ইসলামিক সহযোগিতার সংস্থার সচিবদের কাছে একটি চিঠি পাঠিয়ে তেহরানে ইসমাইল হানিয়ার হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছেন। চিঠিতে বাগেরি পুনরায় উল্লেখ করেছেন, ইরান তার জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় যে কোনো প্রয়োজনীয় ব্যবস্থা নিতে দৃঢ়প্রতিজ্ঞ। আলী বাগেরি কানি বলেন, এই সন্ত্রাসী কর্মকাণ্ড ইসরায়েলের কয়েক দশকের দীর্ঘ সন্ত্রাস এবং নাশকতার নিদর্শনের আরেকটি উদাহরণ। ইসরায়েলের সন্ত্রাসী কর্মকাণ্ড ফিলিস্তিন এবং ফিলিস্তিনি আন্দোলনের সমর্থক ও সহানুভূতিশীলদের লক্ষ্য করে করা হয়েছে। ইসরায়েলকে সতর্ক করে যে হুঁশিয়ারি দিল রাশিয়া। সম্প্রতি লেবাননের রাজধানী বৈরুতের একটি জনবহুল এলাকার হাসপাতালে হামলা চালিয়েছে ইসরায়েল। বর্বর এই হামলার দায়ে ইসরায়েলকে আন্তর্জাতিক আইন ভয়াবহভাবে লঙ্ঘন করার জন্য অভিযুক্ত করেছে রাশিয়া। ক্রেমলিন বলেছে, এ হামলার মধ্য দিয়ে আন্তর্জাতিক আইনের সমস্ত মূলনীতি লঙ্ঘন করা হয়েছে এবং এর মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যে গুরুতর সংঘাত সৃষ্টির ঝুঁকি তৈরি হয়েছে। বুধবার মস্কোয় সাংবাদিকদের ব্রিফিং করার সময় রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহকারী মুখপাত্র আন্দ্রে নাস্তাসিন এসব কথা বলেন। এর আগে ইসরায়েল নিশ্চিত করে যে তারা বৈরুতে হামলা চালিয়ে হিজবুল্লাহর কমান্ডার ফুয়াদ শুকরকে হত্যা করেছে। আন্দ্রে নাস্তাসিন জানান, বৈরুতের অন্যতম বড় হাসপাতালের কাছে আবাসিক এলাকায় ইসরায়েল হামলা চালায়। ওই হামলায় হিজবুল্লাহ কমান্ডার ছাড়াও 2 শিশু ও 1 নারী নিহত হয়েছেন। ইসরায়েলি হামলায় হাসপাতালটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, যার ফলে 80 জন ব্যক্তি আহত হন। গাজা যুদ্ধবিরতি নিয়ে ছেলেখেলা করছেন ব্লিংকেন। গিডিয়ন লেভি নামে ইসরায়েলি গণমাধ্যমে হারেজ্জের এক কলামিস্ট দাবি করেছেন, গাজা যুদ্ধবিরতির জন্য মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনিও ব্লিংকেনের সাম্প্রতিক আহ্বান কেবলই ফাঁকা আওয়াজ। গাজা যুদ্ধবিরতি নিয়ে ব্লিংকেন মূলত
ছেলেখেলা করেছেন বলেই অভিযোগ করেন তিনি। বৃহস্পতিবার তেল আবিব থেকে আল জাজিরাকে তিনি এসব কথা বলেন। এ নিয়ে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যমটির এক প্রতিবেদনে বলা হয়েছে, গিডিয়ন লেভি দাবি করে বলেছেন, ব্লিংকেন এবং মার্কিন প্রশাসন যদি সত্যিই চাইতো তাহলে গাজা যুদ্ধ ইতোমধ্যেই শেষ হয়ে যেত। গাজা নিয়ে ব্লিংকেন মূলত ছেলেখেলা করছেন অভিযোগ করে ইসরায়েলি সাংবাদিক ও কলামিস্ট বলেন, ইসরায়েলকে অস্ত্র সরবরাহ অব্যাহত রাখা এবং যুদ্ধ বন্ধ করার জন্য ইসরায়েলকে অনুরোধ করা একটি বড় রকমের প্রহসন। এটা আন্তর্জাতিক সম্পর্ক নয়, এটা নিছক ছেলেখেলা। হানিয়ার জানাজায় লাখো মানুষের ঢল। ইরানের রাজধানী তেহরানে হামাস নেতা ইসমাইল হানিয়ার জানাজা ও শেষ বিদায় অনুষ্ঠানে লাখ লাখ মানুষ অংশ নিয়েছেন। ইসমাইল হানিয়াকে কাতারে দাফন করা হবে। বৃহস্পতিবার সকালে তেহরান বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি জানাজা নামাজের ইমামতি করেন। এ সময় বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ ও এর আশেপাশে লাখ লাখ মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়। হেলিকপ্টার থেকে নেওয়া নানা ভিডিও ক্লিপ ও ছবিতে এ দৃশ্য ধরা পড়ে। তেহরান বিশ্ববিদ্যালয়ের আশেপাশে 5 কিলোমিটার দীর্ঘ সড়ক জুড়েই ছিল মানুষের উপচে পড়া ভিড়। সবাই তাদের প্রিয় মেহমান শহীদ ইসমাইল হানিয়া ও তার সফর সঙ্গী ওয়াসিম আবু সাবানের প্রতি সম্মান ও শ্রদ্ধা জানিয়েছেন। এর আগে বুধবার খুব ভোরে ইরানের রাজধানী তেহরানে হামাসের রাজনৈতিক ব্যুরো প্রধান ইসমাইল হানিয়া ও তার দেহরক্ষী ইসরায়েলি হামলায় নিহত হন। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি বুধবার সকালে জানায়, তেহরানে হানিয়া ও তার এক সঙ্গী তাদের অবস্থানস্থলে এক হামলায় শাহাদাত বরণ করেছেন। এ হামলার বিষয়ে তদন্ত চলছে। ভারতের 300 ব্যাংকে সাইবার হামলা। ভারতের বিভিন্ন ব্যাংকে সাইবার হামলা চালিয়েছে হ্যাকাররা। র্যানসমওয়্যারের হামলায় দেশটির 300টি ছোট ব্যাংকের লেনদেন পরিষেবা সাময়িকভাবে ব্যাহত হয়েছে। এই হামলায় মূলত গ্রামীণ ও সমবায় প্রতিষ্ঠানগুলো বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। সংবাদে বলা হয়েছে, লেনদেন সংক্রান্ত প্রযুক্তি প্রদানকারী সংস্থা সিএস টেকনোলজি র্যানসমওয়্যার হামলার শিকার হয়েছে। এই সাইবার হামলার বিষয়ে এখনও বিস্তারিত জানায়নি রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া। রয়টার্সের সূত্রে এ খবর দিয়েছে ভারতের সংবাদ মাধ্যম ফার্স্ট পোস্ট। ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অব ইন্ডিয়া গতকাল বুধবার বিজ্ঞপ্তি